নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম আমার বাড়ি টাটকা টাটকা শাকসবজি দিয়ে। এই সমস্ত শাকসবজিগুলো এতটা কালারফুল হয়, দেখেই যেন চোখটা আমার জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে। সবার প্রথমে বেতো শাকটা নিয়ে নিলাম, কারণ যে পরিমাণে বেতো শাক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই দুদিন ধরে সেটাই খাওয়া হচ্ছে। এখনও অনেকটা রয়েছে, যতটা বাড়িতে রয়েছে ততটা করব না, তার মধ্যে থেকেই কিছুটা নিয়ে আর বাকিটা আবার ফ্রিজের মধ্যে গিয়ে রেখে দিয়ে এলাম। জানো, উনুনেতে জলখাবার বানিয়েছি সকাল থেকে, সেই ভোর থেকে, সকাল থেকে বলার থেকে ভোর থেকে বলা ভালো, কারণ যখন আমি ঘুম থেকে উঠেছি তখন তো একদম ঘুরঘুরটি অন্ধকার ছিল। ভোরবেলা না রাত্রেবেলা তো বোঝাই যাচ্ছিল না। এদিকে সবজিগুলো আমি একদিকে যখন কেটে নিচ্ছি, ওদিকে জানো উনুনেতে একটা জিনিস বানাচ্ছি, বহুদিন পর বানাচ্ছি, আর যা স্বাদ আমার কাছে মনে হয় স্বর্গ। ছোটোবেলা থেকে এই জিনিসটার প্রতি ভীষণ আমি দুর্বল, আর গতকাল রাত্রে যেহেতু বেঁচে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি বানিয়েই নিই। তার মধ্যে অস্মিরানিও উঠে গেছে। তুমি জানো তো এখন নিজে নিজে জামা প্যান্ট, জামাটা না হলেও প্যান্ট মোজা এই সমস্ত কিছু পরতে পারে। তাই ও একটু আগেই উঠেছে। ও যখন উঠেছে তখন ওকে আমি প্যান্ট মোজা সব কিছু দিয়ে এসে বললাম তুমি এগুলো পরে বেরিয়ে এসো। বাকি জ্যাকেট সোয়েটার টুপি এগুলো আমি পরিয়ে দিয়েছি। ওদিকে যখন ওইদিকে পড়ছিল আর এদিকে আমি উনুনে তখন দুধটা বসিয়েছি। দুধটা বারবার উতলে যাচ্ছিল, সেই জন্য আমি আর রশ্মির কাছে বেশিক্ষণ থাকতে পারিনি। নাহলে ঘুম থেকে ওঠার পর মা মেয়ে তো 5 মিনিট 10 মিনিট একটুখানি তো খেলা আদর সব কিছুই চলে, কিন্তু আজকে তার করার আমার একদম উপায় ছিল না। নিজে নিজে মোজাগুলো পড়েছে তাই একটুখানি ট্যাড়াবাঁকা মতো হয়ে গিয়েছিল, সেটাই আমাকে দেখাতে এসেছিল। তাই হাতের কাজটা একটুখানি সামলে নিয়ে অশ্মির মোজাগুলো ঠিক করে দিচ্ছিলাম। এই মেয়েটা আমার বড্ড খুঁতখুঁতে, একদম পুরো ওর বাবার মতো হয়েছে। ওর বাবাও যেমন সব কাজে ওকে পারফেক্ট থাকতে হবে, অশ্মিও ঠিক তাই হয়েছে। একটু মোজা, একটু প্যান্ট, একটু টুপি, একটু জামা যদি কোথাও একটু গুটিয়ে যায়, বা ধরো একটু অগোছালোভাবে পরানো হয়ে গেল, একটু সাইড বাই সাইড ঠিক মতো হলো না, বাস তাহলেই আর ওকে আর দেখে কে। ঘুম থেকে ওঠার পর মাকে ততটা পায়নি, তাই একটুখানি মায়ের আদর খেয়ে নেওয়া। ওকে সব কিছু পরিয়ে দিলাম, বললাম যে যাও কি টুপিটা পরে এসো, কিন্তু কিছুতেই টুপি পরতে চায় না। জানো এই শীতকালটা যে আমার কীভাবে কাটছে সেটা আমিই জানি একমাত্র। আমি জানি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তারা কেউই মাথায় টুপি পায়ে মোজা রাখতে চায় না, কিন্তু আবার অনেক বাচ্চা একদম খুব ভালো শান্ত বাচ্চা আছে, তারা খুব সুন্দর রাখে। আর যাদের বাচ্চা এই মাথায় টুপি আর পায়ে মোজা রাখে না, তাদের মায়েদের যে কী অবস্থা হয় সে তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। চলো, অশ্মি ওদিকে নিজের মধ্যে একটুখানি খেলা করছে করুক, এদিকে আমি সবজিগুলো কেটে নিই। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না আমি কি বানাচ্ছি। একটু গেস করতে পারছো? আমি বানাচ্ছি দুধের ক্ষীর। এত সুন্দর খেতে, ভালো লাগে মানে কি বলবো। আর এই দুধের ক্ষীর খেতে কে কে ভালোবাসো বলো তো? ছোটোবেলা থেকে আমি এর প্রতি ভীষণ দুর্বল। এর স্বাদ মানে স্বর্গ, এর সাথে কারোর তুলনা হবে না। এই কপিটা আমাদের বাড়ির গাছের, মানে আমার শ্বশুরমশাই চাষ করেছিলেন জমিতে, সেখান থেকেই কিছু কপি তুলে নিয়ে এসেছে। আর একদম কপিটা জানো পুরো নিরেট, মানে তো পুরো পাথরের মতো, মানে কাউকে ছুঁড়ে দেওয়া হয় তার ব্যথা লাগবে, মানে এতটাই নিরেট, এতটাই শক্ত। কপিটা দেখে ভীষণ ভালো লাগলো। একদিকে সবজি কাটছি আর একদিকে ওইদিকে খুন্তি নাড়ছি, কারণ দুধটা তো বারবার উতলে যাচ্ছে। এটা ঘুম থেকে উঠে গেছে, ওকে যে একটুখানি জল খাওয়াবো তারও আমি সময় পাচ্ছি না, তার কারণ এই দুধটার জন্য। আজকে আমার মানে যেমন খুশিও হচ্ছিলাম যে হ্যাঁ আমি দুধের ক্ষীরটা বানাচ্ছি, আবার একবার মনে হচ্ছিল কি ঝকমারি করে আমি চাপিয়েছি বাবা, মানে এমনভাবে উতলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মানে একে ছেড়ে যাওয়াও যাচ্ছে না। একবার মনে হলো নামিয়ে দিয়ে যাই, আবার আমার এই জ্বালনটা যা রয়েছে, মানে সেই মানে যদি তুমি পাশে বসে ভালো করে একটু জাল না দাও সে আবার নিভিয়ে যাচ্ছে, মানে সবেরই আর কি বিপত্তি। সেই জন্য ভাবলাম যে বসেছি যখন করিই নি। একটা দিন দেখবে তুমি এমন একটা কাজ নিয়ে মানে বসো, তোমার অন্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তুমি চাইলেও করতে পারো না। আমার আজকে তাই হয়েছে। দুধের ক্ষীরটা প্রায় বানানো হয়ে গেছে, তো সেই জন্য একটুখানি গুড় দিলাম। ছোটোবেলায় মাকে দেখতাম চিনি গুড় দুটোই দিতে, কিন্তু আমি তো এখন মানে বড় হয়ে এখন চেষ্টা করি যে চিনিটা আমি যে সমস্ত খাবারগুলো খাই বা বানাই তাতে না দেওয়ার।
তাই একটুখানি গুড় নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একদম বানানো রেডি। তোমরা দেখে বলো তো কীরকম হয়েছে। ওদিকে অশ্মি একটুখানি দুষ্টুমি করছিল, ওকে সামলাতে গিয়ে দেখো কড়াইটা আমি হালকা নেড়েছি, মানে একটুখানি নাড়তে বন্ধ হয়ে গেছে আর তলাটা কীরকম লাল লাল হয়ে গেছে। উপরটা একদমই ঠিকই ছিল। নামিয়ে নিলাম, তবে এটাকে আর রাখা হবে না। আজকে যখন জলখাবার খাবো তখন এটাকে দিয়েই মানে গরম গরম বানালাম আর গরম গরম খাওয়া হয়ে যাবে। এত সুন্দর স্বাদ, আর সে আর কী বলবো। চলো এবারে মেয়েটাকে জলখাবার খাওয়াবো, মানে ব্রাশ করাবো, জলখাবার খাওয়াবো। তো তার আগে উনুনটা ফাঁকা যাবে, তো সেই জন্য ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিই। ভাতটাকে বসিয়ে তারপর ওর কাছে যাবো। কি জানি ওর কি নাম? সাধন কাকা। বলা আছে সাধন কাকা। সাধন কাকা বাড়ি। সাধন কাকা সাধন। বাবা চল চল চল। বেতো শাক ভাজা আমার হয়ে গেছে, এদিকে ডালটাও প্রায় কমপ্লিট। অশ্মি এই মাত্র 3 বছর বয়স, এই বয়সে অশ্মি এত সবার নাম কিভাবে যে মনে রাখে, এত সবাইকে যে কীভাবে ও চেনে, আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই। ডালটা নামিয়ে নিলাম, ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাজবো মাছ। আজকে না আমি একটা দারুণ সবজি বানাবো। সেই সবজিটা আমি বহুদিন বানাইনি, আগে অনেক বানাতাম। আমার বাবার বাড়িতেও আমার মা কাকিমা বহুবার বানিয়েছে এবং সেটা খেতে ভীষণ সবাই পছন্দ করে। আমারও খুব প্রিয় একটা খাবার, সেটা বানাবো। প্রত্যেক দিন এই সবজি দিয়ে ডাল খেতে আর ভালো লাগছে না। সবজি দিয়ে ডালটা অবশ্যই উপকারী, কিন্তু একই খাবার বারবার ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম আজকে ওই সমস্ত সবজি দিয়েই বানাবো, তবে একটু অন্যরকমভাবে। কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে সমস্ত সবজি, যা যা সবজি তোমরা দেখলে, বেগুন, আলু, পেঁয়াজকলি আর ওদিকে ছিল ফুলকপি, সেই সমস্ত সবজিকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে আর তারপর যা যা আমার মশলা ছিল সেই সমস্ত মশলা দিয়ে, যেমন আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো আর তার সাথে ছিল সর্ষে বাটা। বুঝতে পারছো আমি কি বানাচ্ছি?
এই জিনিসটাও সুপার হেলদি, কারণ এতে প্রচুর সবজি আছে, কিন্তু তার সাথে সাথে ভীষণ টেস্টি। আমার তো ভীষণ ভালো লাগে। বেশ কয়েকদিন ধরেই ভাবছি এটা বানাবো, কিন্তু কিছুতেই বানানো হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম বানিয়েই নিই। একটা বড় সাইজের টমেটোও দেবো জানো। টমেটো দেওয়ার পর যেন সেই স্বাদটা এত সুন্দর হয়ে যায় না, টক মিষ্টি ঝাল একদম কি বলবো, সুপার পুরো ব্যালেন্সিং হয়, ভীষণ খেতে ভালো লাগে। কী বানাচ্ছি বলো তো? হ্যাঁ, সমস্ত সবজি দিয়ে একটা ঝাল বানাচ্ছি। যেহেতু সর্ষেটা দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে সমস্ত মশলা তো এর মধ্যে পড়ে গেছে, এবার এটাকে মোটামুটি কষানোর পালা। যতক্ষণ না সবজি থেকে বা মশলা থেকে যতটুকু জল বেরিয়েছি ততটুকু ভালো করে যতক্ষণ না শুকিয়ে যায়। এই দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ এটা পুরো মাখা হবে, ঝোলের তো কোনো সিস্টেম নেই, সেই জন্য। বাস এটা একটুখানি সিদ্ধ হতে থাক। অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, ওই যে কষাতে সিদ্ধ তো হয়েই যায়। দেখো কত সুন্দর আমার হয়ে গেল সমস্ত সবজি দিয়ে ঝাল। আজকে যখন এটা বানাচ্ছিলাম না, মনে হচ্ছিলো যেন তৃপ্তি করে বানাচ্ছি। তোমাদের দাদাভাইকে যখন বললাম যে আমি এটা বানাচ্ছি, তোমাদের দাদাভাই বলছে, ইস আমি মিস করে গেলাম, ও যখন বাড়িতে থাকবে একবার ওর জন্য বানিয়ে দিতে হবে। সর্বশেষ দিয়ে দিলাম ধনেপাতা। ওই যে সকালবেলায় ধনেপাতাগুলো দেখলে একটা বালতির মধ্যে তোমাদের দাদাভাই কত সুন্দর করে রেখেছে, ওখান থেকেই নিয়ে এলাম। বাস হয়ে গেল আমার একদম, মানে কি বলবো, জিভে জল আসছে। তখনও খেয়েছি, কিন্তু এখন যখন এডিটিং করে তোমাদের সাথে আর কি গল্প করছি, তখনও মনে হচ্ছে না জিভে জল আসছে। ওদিকে অশ্মিরানির কাণ্ড দেখবে চলো। অশ্মি স্নান করবি, আয় আয়। কোথায় বসে আছে, কোথায় বসে খেলছে, ধুলো বালি। আরুষিটাও যোগ দিয়েছে, আরুষি আর অশ্মিরানি মিলে এখানে খেলছে। আয়, তোরা কোথায় ঢুকে বসে আছিস দেখেছিস? একটু যদি কিছু সাপ টাপ কোনো কিছু আসে তোরা দৌড়াতে পারবি? তোরা ঢুকলি কি করে ওখানে? কি করে ঢুকলি তোরা ওখানে? খেলতে ঢুকে পড়েছিস? তাড়াতাড়ি আয় আয়। অশ্মি এদিকে তাকাচ্ছেই না। দৌড়া এখান থেকে দৌড়া। কোথায় ঢুকেছে? আচ্ছা এইদিকেই এসেছিল। আস্তে স্নানটা করে যা, স্নানটা করে গিয়ে খেলবি। আস্তে মনে হচ্ছে না একটা পুতুলকে দম দিয়ে দিয়েছে, ওখানেতে ঘুরে বেড়াচ্ছে। কোথায় উঠছিস? ওটা খাট। ছি ওইটা খাট হয়েছে তোদের? নেমে আয়, স্নানটা করবি আয়। ওটা নাকি ওদের খাট, ওদের বিছানা নেই বাড়িতে, কোনো কিচ্ছু নেই। নেমে আয় রে ভগবান, যতক্ষণ না আমি লাঠিটা নিয়ে যাব ততক্ষণ ওরা আসবে না। আমি কিন্তু লাঠি নিয়ে যাচ্ছি, আরুষি কাকিমণি কিন্তু লাঠি নিয়ে যাচ্ছে। লাঠিটা নিয়ে যাব। অশ্মিন নেমে পড়। অশ্মিন হেলও নেই দোলও নেই, কে কাকে কথা বলছে? নেমে আয়, তাড়াতাড়ি নেমে আয়। অশ্মিকে ডেকে তো হাঁপিয়ে গেলাম। মহারানী আমার কিছুতেই এলো না, তাই ভাবলাম রান্না বান্না যখন সব কিছু হয়ে গেছে, সব কাজ যখন আমি গুছিয়ে ফেলেছি, তো সেই জন্য ভাবলাম একটুখানি চুলটার একটুখানি যত্ন করি। আসলে এখন দেখবে সকালের দিকটা সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা, রাতের দিকটাও ঠান্ডা, কিন্তু যখন একটু বেলা বাড়ছে তখন রোদের জোর এত প্রকাণ্ড হচ্ছে আর থাকা যাচ্ছে না। সেই মনে হচ্ছে যেন গ্রীষ্মকালের মতো রোদ দিয়েছে, এত গরম। সেই জন্য ভাবলাম চুলটা একটু জলই দিই। আর এই গরমের সময় আমি চুলে জল না দিয়ে একদম থাকতেই পারবো না। শীতকাল তো না হয় আবার আস্তে আস্তে কেটেই গেল, তখন তো সপ্তাহে একবার সপ্তাহে দুবার চুলে জল দিয়ে আর কি মিটে যাচ্ছিল, কিন্তু গ্রীষ্মকালে সেটা আর হবে না।
যাই হোক, আমার চুলের যত্ন করা মানে তো জানো, একটুখানি নারকেল তেল দেওয়া, বাস আর কিছু আমি কিছু করি না। এবারে ভালো করে চুলটাকে ছাড়িয়ে নেব। এই চুলটা বাঁধতে বাঁধতে চলো তোমাদের একটা কমেন্ট পড়ি। আজকে আমি আমার ভিডিওতে যার নাম নেব তিনি হলেন সুতপা কবিরাজ। ইনি হলেন আমার খুব প্রিয় একজন দিদি। তিনি বলেছেন, তুমি অনেক কাজের মেয়ে, কত ভোরে উঠে সব গুছিয়ে তবে বাড়ি থেকে বেরিয়েছো। তোমাকে দেখে আমি ইন্সপায়ার হই, ভালো থেকো। তোমরাই তো আমার ইন্সপিরেশন। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা কথা আমার মনে এমনভাবে জায়গা করে নেয়, আর সেই কথা তোমাদের সেই কমেন্ট পড়ে আমি আরও মোটিভেট হই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার পাশে এইভাবেই থেকো এবং তুমি খুব 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 ভালো থেকো দিদি। তাড়াতাড়ি তুলে দে। বলে দিয়েছি তো, অস্থির হয়ে যাচ্ছে। রান্নার পরে রান্নাঘর গোছানো, সমস্ত জিনিসপত্র ওই রান্নার ওখান থেকে বাড়ির মধ্যে নিয়ে আসা, সব কিছু কাজ আমার হয়ে গেছে। তবে সেগুলো আর অন ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা বড্ড বড় হয়ে যেত। অস্মিকে স্নান করিয়েছি, নিজে স্নান করেছি। এরপর আমার শ্বশুরমশাই বলছিলেন খেতে দেওয়ার জন্য, সেই জন্য খুব তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা করছিলাম। কিন্তু এদিকে আমি তাড়াতাড়ি করতে এলে করবে কে? এই যে রয়েছে আমাদের মহারানী, দেখতেই পাচ্ছ। আমি ফুলগুলো তুলে পুজো করব তা না, উনি ফুল তুলে পুজো করতে ব্যস্ত। এদিকে ফুল তুলছেন, তার সাথে সাথে বাটায় রাখছেন, আমার বাটা থেকে ফুল পড়েও যাচ্ছে। তাড়াতাড়ি করতে বলছি বলে আমাকে আবার কি বললো তোমরা উত্তরটাও শুনতে পেলে, আমি নাকি ওকে অস্থির করে দিচ্ছি। এই অস্থির যে কে কাকে করছে সেটা একমাত্র ভগবানই জানে। এই যে দেখো, ফুল তুলছে, বাটায় রাখছে, আবার বাটা থেকে ফুল পড়ছে, আবার সেখান থেকে তুলছে। এই করতে করতে আমার সময় শেষ। তো ভাবলাম যে ঠিক আছে থাক, ও যা করছে করুক। ওদিকে আমি ভেতরে মানে বাড়ির মধ্যে যে ঠাকুরটা আছে, তো সেগুলো সব শুকনো ফুলগুলো সরিয়ে মানে সব কিছু কাজটা আজকে রেডি করে রেখে দিই, কারণ এর হাত থেকে বাটা পাওয়া আজকে আমার এখন খুব মুশকিল। তো সেই জন্য ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি গিয়েছিলাম বাড়ির মধ্যে কাজকর্ম করতে। আর আমার পাকু বুড়িটা দিন দিন একটু একটু করে বড় হয়ে উঠছে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম করতাম। আমার একটু একটু মনে পড়ে যখন আমার মা পুজো বা রান্না বান্নার কাজে যখন কোনো কিছু করতো, আমারও খুব ইচ্ছা করতো যে যাই গিয়ে একটুখানি মাকে হেল্প করি, একটু মায়ের সাথে কাজগুলো করি। তখন নিজের পড়াশোনার থেকে মনে হতো ওই কাজগুলো বেশি ইন্টারেস্টিং। আর এখন যেহেতু সেই কাজগুলোই করছি, তাই আমার মনে হচ্ছে আমার মেয়েও যখন এরকম আমার পায়ে পায়ে ঘুরছে, আমার সাথে সাথে কাজগুলো করছে, তখন আমারও ঠিক ওই কথাটাই মনে হচ্ছে যে আমরাও যখন ছোট ছিলাম তখন করেছি, আমার মেয়ে এখন ছোট, আমার মেয়ে এখন করছে। পুজো করছি দুজনে মিলে, তবে ফুল দেওয়ার অধিকার ঠাকুরকে আমার নেই। আমি সব কিছুই করছি, ফুলটা কিন্তু দিচ্ছে আমাদের অশ্মি রানী। তো ও ওইদিকে তুলসী মঞ্চে ফুল দিয়ে এলো, এদিকে আমার যে দুটো মরাই রয়েছে তো সেখানে ফুল দেবে। আমি শুধুমাত্র একটু ধূপ দেখিয়ে দিচ্ছি, একটু জল দিচ্ছি, একটু সিঁদুর দিচ্ছি। মানে আজকে দুজনে মিলে ঠাকুর পুজো করেছি। ঠাকুরেরও কি ভাগ্য বলো, দুজনের মা মেয়ে দুজনের একসাথে আজকে সেবা পাচ্ছে। যাই হোক, অশ্মি রানী কিন্তু এই সময়তে আজকে মানে বাড়িতে থাকে না নর্মালি। ও নয় পিপিদের বাড়ি, নয় কারোর বাড়ি চলে যায়। কিন্তু আজকে যখন আমি একবার বলেছি যে মা তুমি কোথাও যেও না, আমি তোমাকে খাওয়াবো, তার আগে পুজো করব, দুজনে মিলে আজকে পুজো করব, একবার বলা মাত্রই দেখি বাবা সে তো এক কথায় রাজি, তাই মায়ের পায়ে পায়ে ঘুরছে। আসলে ওকে এই কথাটা বলার কারণ হচ্ছে এখন দুপুর প্রায় 1টা থেকে 1:30 মতো বাজছে। এর মাঝখানে যদি অশ্মি রানী দৌড় দেয়, আবার ওকে ধরে নিয়ে এসে খাওয়াতে হবে। ওদিকে আমার শ্বশুরমশাই খেতে চাইছেন, মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো সেই জন্য ওকে এই কথাটা বলে বাড়ির মধ্যে আটকে রেখেছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওটা একটু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং অলওয়েজ কিপ স্মাইলিং। কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না, তাই না? তবে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। খাবে